নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। বড়সড় সাফল্য সেন্ট্রাল এজেন্সির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এক ব্যবসায়ী মনোজ কুমার জৈন সেন্ট্রাল ব্যাংক থেকে প্রায় 200 কোটি টাকা লোন নেয় এবং সেই লোন নেওয়ার পরে বিভিন্ন জায়গায় সেটাকে ফ্রড করা হয় এবং ফেরত দেওয়া হয়নি সেন্ট্রাল ব্যাংকে। পুরো বিষয়টা যখন ব্যাংকের নলেজে আসে তারপরেই অভিযোগ জানানো হয় ইডিকে। ইডি ইসিআইআর করে দীর্ঘ তদন্ত করে অবশেষে এই মনোজ কুমার জৈনের যেই কোম্পানির থ্রু দিয়ে এই লোন নেওয়া হয়েছিল সেই কোম্পানি নাম MS প্রকাশ ভাঞ্জিয়া প্রাইভেট লিমিটেড, সেটাকে চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করার পরেই দেখা যায় যে এই মনোজ কুমার জৈনের বিভিন্ন জায়গায় তার মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি এবং বিশাল পরিমাণের সেই প্রপার্টি যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল এবং ছত্তিশগড় বিভিন্ন জায়গায় রয়েছে এবং তদন্তে নেবে এই প্রপার্টিগুলোকে বাজেয়াপ্ত করে ইডি এবং বাজেয়াপ্ত করার পরে দেখা যায় যে এর এই মুহূর্তের বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা এবং এক্স্যাক্ট বলতে গেলে প্রায় 200 কোটি এবং 200.67 কোটি টাকা সেটা বাজেয়াপ্ত করে এবং বাজেয়াপ্ত করার পরেই 28শে নভেম্বর ইডির স্পেশাল কোর্ট ব্যাংশাল আদালত সিটি সেশন কোর্ট সেখানে যখন পুরো বিষয়টা জানানো হয় তারপরেই কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ইডিকে যে এই পুরো অ্যামাউন্টটাই ফিরিয়ে দিতে হবে সেন্ট্রাল ব্যাংককে, কারণ সেখান থেকে লোন নেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বড়সড় সাফল্য যে 200 কোটি, কারণ যে অ্যামাউন্টটা লোন নেওয়া হয়েছিল যেখানে 234 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল তার মধ্যে 200 কোটি টাকার প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মতো ব্যাংকের নির্দেশ মতো সেন্ট্রাল ব্যাংককে ফেরত দিয়ে দেওয়া হয় সেই টাকা এবং বাকি যে টাকা অ্যামাউন্ট পড়ে থাকে যেখানে 34 কোটি টাকা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ইডি যেমনটা জানিয়েছে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে যেটা 34 কোটি টাকা রয়েছে তার এই মুহূর্তের বাজার মূল্য হচ্ছে 169 কোটি টাকা। সেই অ্যামাউন্টের ওপরে কিন্তু এবার তদন্ত চলছে এবং তদন্ত করে বাকি যেটা থাকবে সেটাও ফিরিয়ে দিতে পারবে সেন্ট্রাল ব্যাংককে বলে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এতদিন ধরে যেটা দেখা গেছে যে সেন্ট্রাল এজেন্সির সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের কনভিকশন রেট ক্রমাগত পড়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই মুহূর্তের যে আপডেট বা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা জানিয়েছে যে এই বড়সড় মাইলস্টোন একটি অ্যাচিভ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কারণ এই ধরনের যে লোন যেটা বিভিন্ন সময় ইডির কাছে এই ধরনের কমপ্লেন আসে কিন্তু সেগুলোর তদন্ত দীর্ঘদিন ধরে চলার পরেও কিন্তু অবশেষে কোনো রকম সুরাহা হয় না। কিন্তু এই যে সেন্ট্রাল ব্যাংকের যে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি আধিকারিকরা তারা ওয়েস্ট বেঙ্গল এবং ছত্তিশগড় থেকে একটা বিশাল পরিমাণের মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি তারা বাজেয়াপ্ত করেছে এবং কোর্টের নির্দেশে সেই সমস্তটাই প্রায় 200 কোটি টাকা ফেরত দিয়েছে সেন্ট্রাল ব্যাংকে এবং যে টাকাটা এখনো রয়েছে এবং যার বাজার মূল্য এই মুহূর্তে 170 কোটি টাকা সেটাও কিন্তু ফেরত দিতে পারবে ইডি বলে এমনটাই জানা যাচ্ছে ইডি আধিকারিক সূত্রে এবং বাকি যে তদন্ত প্রসেস সেটাও কিন্তু এখনো অবধি জারি রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।